হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই নতুন ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো আগামী 2022 সালের মে-জুনের দিকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ করতে যাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক। এই গ্রন্থাগারিকের পরীক্ষা কেমন হবে এবং কিভাবে লিখতে হবে, উত্তরটি কেমন হবে, সেসব বিষয়কে চিন্তাভাবনা করেই আমি তৈরি করেছি আমার এই ভিডিও। তা আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি হলো, গ্রন্থাগার সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য কী? গ্রন্থাগার সংঘের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো গ্রন্থাগার পেশার উন্নতি ঘটানো, তাছাড়া গ্রন্থাগার পেশার প্রসার ঘটানো এবং গ্রন্থাগার বিষয়ে পত্রিকা প্রকাশ করা, গ্রন্থাগার আইন এবং আন্দোলনকে জাগিয়ে তোলা। গ্রন্থাগার সংঘের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। ইফলা এর কার্যাবলীর পরিচয় দাও। ইফলা এর পুরো নামটি হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এটি একটি আন্তর্জাতিক পরামর্শদাতা কমিটি। এই কমিটিটি দেশের মধ্যে গ্রন্থাগার সংঘগুলিকে পরামর্শ দিয়ে থাকেন। এই কমিটির কাজগুলি হলো ইউবিসি অর্থাৎ ইউনিভার্সাল বিবলিওগ্রাফিক কন্ট্রোল, তাছাড়া ইন্টারন্যাশনাল মার্ক প্রোগ্রাম ইত্যাদি কাজগুলি ইফলা করে থাকেন। গ্রন্থাগার প্রশাসন কাকে বলে? গ্রন্থাগার প্রশাসন হলো গ্রন্থাগারের বই, কর্মী, আসবাবপত্র প্রভৃতি উপাদানগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নীতি নির্ধারণ এবং রূপায়ণ করাকেই বলে প্রশাসন অর্থাৎ গ্রন্থাগার প্রশাসন। পোস্টকর্ব কী? লুথার গুলিক ফয়েল মনে করেন যে গ্রন্থাগারকে সুষ্ঠুভাবে চালাতে গেলে 7টি কাজের প্রয়োজন। তিনি এই 7টি কাজকে একসঙ্গে পোস্টকর্ব নাম দিয়েছেন। পোস্টকর্বকে তিনি ব্যাখ্যা করেছেন পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজেশন, এসতে স্টাফিং, ডিতে ডাইরেক্টিং, সিওতে কোঅর্ডিনেটিং, আরতে রিপোর্টিং, বিতে বাজেটিং। অর্থাৎ পিতে প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা, ওতে অর্গানাইজেশন মানে সংগঠন, এসতে স্টাফিং মানে কর্মী নিয়োগ, ডিতে ডাইরেক্টিং মানে হচ্ছে নির্দেশ দান, সিওতে কোঅর্ডিনেটিং মানে হচ্ছে সমন্বয় সাধন, আরতে রিপোর্টিং মানে প্রতিবেদন, আর বিতে বাজেটিং মানে বাজেট। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও ছিল এটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।